হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নুডলস পাস্তা রেসিপি করে দেখাবো। যারা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। এখানে আমি গরম পানিতে লবণ আর তেল দিয়ে নিলাম। পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। আর আমি ঝিনুক পাস্তা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পাস্তাই নিয়ে নিতে পারো। পানিগুলো ফুটে উঠেছে, এখন আমি পাস্তাগুলো ঢেলে দেব। একটু ভালো করে পানির সাথে পাস্তাগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। মাঝে সাঝে এভাবে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। এখন আরও একবার ঢাকনা তুলে আমি নুডলসটা দিয়ে দিব। পাস্তাগুলো আমার আধা সিদ্ধ হয়ে এসেছে। 50 থেকে 60% সিদ্ধ হলেই নুডলসগুলো দিয়ে দিতে হবে। নুডলস দেওয়ার পরে আমি এখন 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। আর এভাবে ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এখন এ পর্যায়ে ঘন ঘন, কারণ পানিটা শুকিয়ে এসছে, প্রায় নিচে লেগে যাবে। সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়ে উপর থেকে একটু পানি ছিটিয়ে দিচ্ছি, না হলে নুডলসগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব মাঝারি আঁচে। এ পর্যায়ে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পাস্তা একটু ঝাল হলে বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা আমার একটু কাঁচা, সেজন্য আমি এভাবে ছিলে ছোট ছোট টুকরো টুকরো করে দিয়েছি। আর পাকা টমেটো হলে ছিলার দরকার নাই, এমনিতেও দেওয়া যায়, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এভাবে নাড়তে নাড়তে টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমার টমেটো যেহেতু কাঁচা, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এবারে ঢাকনা তুলে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটা আমি 50% সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ টমেটো আর গাজর একসাথে ভালো করে সিদ্ধ হয় না। আর তোমরা চাইলে গাজরটা আগে সিদ্ধ করে পরে টমেটো দিয়ে দিতে পারো, সেটাতেও কোনো সমস্যা নেই। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু দুটোতেই সিদ্ধ করে নিয়েছি। তারপর ওটা এক সাইড করে রেখে আমি এখানে দিয়ে দিলাম 4টে ডিম। এখানে আমি 4টে ডিম দিয়েছি, তোমরা তোমাদের অনুযায়ী দিও, 3টেও দিতে পারো কেউ। আর দিয়ে দিলাম সামান্য লবণ। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপরে আবার এটাকে নেড়ে চেড়ে দিব। তারপর আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করব। ওইদিকে ওইটাও একটু নেড়ে চেড়ে দিলাম, কারণ নিচে লেগে যাবে। এভাবে করে 2-4 সেকেন্ড অপেক্ষা করার পরে আবার এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে ডিমের স্ক্রাম্বলগুলো ভালো করে হবে। এখন দুটোই একসাথে মিশিয়ে নিলাম।
যখন ভালোভাবে এটা কুক হয়ে যাবে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। এখানে আমি ম্যাজিক মশলা অ্যাড করলাম একটা, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি পাস্তা নুডলসগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমি এখানে 2টা কাঁটা চামচ ইউজ করব। এভাবে দুপাশ থেকে ধরে ধরে এভাবে মেশালে পরে অনেকটাই সুবিধা হয়। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এটাকে মিশিয়ে নিও। এটা মেশানোর পরে তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিলাম পাস্তার সাথে যে মশলাটা থাকে সেটা। এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এটা মিক্স হয়ে গেছে, আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।